রাত তখন গভীর। পারস্য উপসাগরের অন্ধকার জলরাশির উপর দিয়ে বয়ে যাচ্ছিল থমথমে এক নীরবতা, কিন্তু সেই নীরবতা ছিল ঝড়ের আগের শান্তির মতো। ভেতরে ভেতরে টকবক করে ফুটছিল রাগ, প্রতিহিংসা আর যুদ্ধের দাবানল। কেউ জানত না ভোর হতে না হতেই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ বন্ধ হয়ে যাবে, আর সে বন্ধ দরজার ওপারে আটকে পড়বে কোটি কোটি মানুষের জ্বালানির ভাগ্য। ইরান ও ইসরায়েলের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছিল, সেটি এখন আর শুধু দুটি দেশের সংঘাত নয়, এটি ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে, আর তার আঁচ গিয়ে লাগছে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত। যুদ্ধের দামামা এখন শুধু কামানের গোলায় নয়, বাজছে তেলের বাজারে, গ্যাসের পাইপলাইনে এবং বিশ্বের বড় বড় অর্থনীতির নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়ে। ঘটনার সূত্রপাত ঘটেছে এমন এক মুহূর্তে যখন মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকে তেহরান রীতিমতো ফুঁসছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, তাদের আইআরজিসি বলা হয়, তারা ঘোষণা দিয়েছে এবার প্রতিশোধ হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ। এটি কোনো হুমকি নয়, এটি প্রতিজ্ঞা। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার ইরানে হামলা হবে অনেক বেশি শক্তিশালী এবং সুনির্দিষ্ট। আর সেই কথা শুধু কথার কথা থাকেনি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে একের পর এক লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। প্রতিটি হামলার পর আন্তর্জাতিক মিডিয়া যখন পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, তার আগেই আরেকটি হামলার খবর আসছে, যেন থামার কোনো ইচ্ছাই নেই ইরানের। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি এলো যখন ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা করল হরমুজ প্রণালী বন্ধের কথা। এই ঘোষণাটি যেন একটি ছোট পাথর ছুঁড়ে বিশাল হ্রদে ঢেউ তোলার প্রশ্ন। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র। পারস্য উপসাগর থেকে আরব সাগরে যাওয়ার এই একমাত্র সংকীর্ণ পথ দিয়েই প্রতিদিন হাজার হাজার জাহাজ পারাপার হয়। তেল, গ্যাস, পণ্য সামগ্রী সবকিছুই চলাচলের মূল রাস্তা এটি। আর এই রাস্তাটি এখন হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন বিশ্বের অর্থনীতির চাকাও থমকে দাঁড়ায়। সংঘাতের ষষ্ঠ দিনে এসে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ সকালের চা হাতে নিয়ে খবরের কাগজ খুলছেন, তখন হরমুজ প্রণালী কার্যত অচল। এই অচল প্রণালীর কারণে বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 এখন ঝুঁকির মুখে। একটু ভাবুন, পৃথিবীর 5 ভাগের 1 ভাগ শক্তি এখন আটকে আছে এই একটি প্রণালীতে। এই সংকটের আজ সবচেয়ে বেশি টের পাচ্ছে চীন। বেইজিং ঐতিহাসিকভাবে তেহরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এসেছে, কিন্তু বন্ধুত্ব এক কথা আর নিজের অর্থনীতির স্বার্থ আরেক কথা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন তাদের মোট তেল আমদানির প্রায় 45% হরমুজ প্রণালী দিয়ে পেয়ে থাকে। সুতরাং এই প্রণালী বন্ধ হওয়া মানে চীনের শিল্প কারখানাগুলোতে জ্বালানি সংকট, উৎপাদন ব্যাহত আর অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা। এটা বেইজিং কখনো মেনে নিতে পারে না। তাই কূটনৈতিক 3টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে চীন এখন তেহরানের সঙ্গে সক্রিয় আলোচনায় নামছে। লক্ষ্য একটাই, অন্তত চীনা এবং কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজগুলো যেন নিরাপদে হরমুজ প্রণালী পার হতে পারে। বেইজিং তেহরানের উপর চাপ দিচ্ছে, কারণ পুরো প্রণালী বন্ধ থাকলে ক্ষতি শুধু পশ্চিমাদের নয়, ক্ষতি চীনেরও। আর এই চাপের একটা সামান্য ফলও কি দেখা গিয়েছে? হয়তো জাহাজ ট্র্যাকিং তথ্য বলছে আয়রন মেইডিন নামের একটি জাহাজ রাতের আধারে তার সংকেত পরিবর্তন করে নিজেকে চীনা মালিকানাধীন হিসাবে দেখানোর পর প্রণালীটি অতিক্রম করতে সক্ষম হয়েছে। রাতের অন্ধকারে পরিচয় বদলে এভাবেই এখন চলছে বিশ্ব বাণিজ্য। কিন্তু একটি জাহাজের পারাপার বিশ্ববাজারে স্থিতিশীলতা আনার জন্য যথেষ্ট নয়, প্রয়োজন আরও অনেক জাহাজের নিরাপদ চলাচল। এদিকে সংঘাত শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে 15% বেশি বেড়ে গেছে। ইরান উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানোর কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, আর সেই সাথে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় সরবরাহে টান পড়েছে। এই দুইয়ের মিলিত প্রভাবেই তেলের বাজারে এই স্বাভাবিক উত্থান। পাম্পে গিয়ে যারা তেল ভরাচ্ছেন তারা হয়তো ভাবছেন দাম কেন এত বেশি? উত্তর লুকিয়ে আছে হরমুজ প্রণালীর ওপারে। পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে পড়েছে সেটা বোঝা যায় ইরানের ক্ষেপণাস্ত্রের গতিপথ দেখলে। তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এখন আর শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। খবর এসেছে সাইপ্রাস, আজারবাইজান এবং তুরস্ক পর্যন্ত ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র পৌঁছে গেছে। এটা কেবল একটি সামরিক সংঘাত নয়, এটি এখন ভৌগোলিক সীমা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়া এক মহাসংকট। বিশ্বের বড় বড় অর্থনীতি এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিতে শুরু করেছে। দুবাই ভিত্তিক আল খালেদ সুগার কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক জামাল আর ভুঁইয়া রয়টার্সকে এমন একটি ছবি দিয়েছেন যা
যা সত্যি উদ্বেগজনক। তিনি জানিয়েছেন কিছু চীনিবাহী জাহাজকে প্রণালী দিয়ে যেতে হলেও বাকিগুলো আটকে দেওয়া হচ্ছে। অর্থাৎ ইরানের এই অবরোধ সম্পূর্ণ এলোমেলো এবং অনির্দিষ্ট। কোন জাহাজ যেতে পারবে কোনটা পারবে না সেই সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট নীতি নেই। এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় বিপদ। ইরান সরকার আগেই ঘোষণা দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো কিংবা তাদের মিত্রদের কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না। তবে সেই ঘোষণায় চীনের কিছু বিষয় বলা হয়নি। এটাই এখন কূটনীতির মাঠের সবচেয়ে বড় দাবার চাল। চীন সেই ফাঁকটাকে ব্যবহার করে ইরানের সঙ্গে আলোচনায় বসেছে, চাইছে অন্তত তাদের নিজেদের জাহাজগুলো নিরাপদে পার হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি আর কতদিন চলবে? যুদ্ধকে আরও বাড়বে নাকি কোনো কূটনৈতিক সমাধানের পথ খুলবে? এখন পর্যন্ত সেই প্রশ্নের কোনো উত্তর নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাত যত তীব্র হচ্ছে, ইরানের প্রতিক্রিয়াও তত বেশি আক্রমণাত্মক হচ্ছে। আর এই চক্রে যে কোনো বিরতির জায়গা নেই। বিশ্বের মানুষ এখন উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। পারস্য উপসাগরের উপর দিয়ে যে কালো ধোঁয়া উঠছে, সেটা শুধু পোড়া তেলের ধোঁয়া নয়, সেটা একটি ভঙ্গুর বিশ্ব ব্যবস্থার ধোঁয়া, যে ব্যবস্থা এখন তার সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে। হরমুজ প্রণালীর প্রতিটি ঢেউ যেন বলছে, এই যুদ্ধের মূল্য দেবে শুধু দুটো দেশ নয়, দেবে পুরো পৃথিবী। সন্ধ্যা ঘনিয়ে আসছে, পারস্য উপসাগরের জলে সূর্য ডুবছে লাল আভা ছড়িয়ে, কিন্তু সে লাল রং আর কারো কাছে সুন্দর মনে হচ্ছে না। মনে হচ্ছে এ যেন আগুনের রং, আর সেই আগুন নেভানোর কোনো পথ এখনো দৃশ্যমান নয়।